আমরা আবার আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। ম্যাডাম একটু পিছাই মঞ্চটা পুরোটা উদযাপন উপলক্ষে কবিতা প্রতিযোগিতার প্রথম স্থান অর্জনকারী একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারিদ তাসলিমের অর্থে সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতাটি শুনে দিচ্ছি। আমার পরিচয়, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলে পরিমাণে কোমলে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী সুধায় আমার। কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। সুধা আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি। এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি। চোখে নীল আকাশ, মুখে বিশ্বাস, পায়ে উর্বর বলি। ধন্যবাদ। माइक्रोफोन दियो ये আরো দিন কই। ধন্যবাদ জারিদ তাসলিমকে। এবারে এক সাগর রক্তের বিনিময়ে গানটি দ্বৈত পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কিরণ ও এশাকে। সামনে যা তুলে নিয়ে আসো, সমস্যা ভিডিও স্যার সামনে যা করো। সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্ঠক পথবে শোষণের নাম
যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কিষান কিষানির গানে গানে, কিষান কিষানির গানে গানে, পদ্মা মেঘনা মরতানে বাউলে একতারাতে, বাউলে একতারাতে, আনন্দ ঝঙ্কারে, আনন্দ ঝঙ্কারে তোমাদের নাম ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে, ঝঙ্কৃত হবে। নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। ধন্যবাদ কিরণ, এশা ও মুশফিক ভাইকে। এবারে কবি দিব্যানন্দ গুণের সংকলিত স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি আবৃত্তি করতে আসছে দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষার ছাত্র শুভ দাস। আবৃত্তি করছি কবি দিব্যানন্দ গুণের লেখা স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহ শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি, তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেওয়া ভাগাড়ের হৃদয় মাঠখানি। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমূঢ় প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের এই রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই দিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই সেদিন ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম দিগন্ত প্লাবিত, সেরকম ধুধু মাঠ ছিল দুর্বাধরে ঢাকা সূর্যে সবাই আমাদের স্বাধীনতা প্রাণের সবুজ। কপালে কঞ্চিতে লাল শাড়ি, এই মাঠে চলে এসেছিল কারখানা থেকে তোমার শ্রমিক।
লাঙ্গল জোয়াল কাঁধে ঝাঁপ পেতে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুবানীরাও দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য সেটি ব্যাকের প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো বৃত্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল তোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতার শব্দ ছিল আমাদের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুভদাসকে এত চমৎকার কণ্ঠে কবিতাটি আমাদের মধ্যে উপস্থাপনা করার জন্য। এর পর্যায়ে টি থানায় ঢেউয়ের সাগর গানটি দলীয়ভাবে প্রদর্শনের জন্য ডেকে নিচ্ছি নয়ন, কিরণ, এশা, শুভদাস, তানভীর, ফেরদৌস, আইরিন, সুমাইয়া, সানজিদা। এখন তো শুধু কম হইলে সে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? মানে বোঝানোর দরকার নেই, স্টপ হয়ে গেছে। পুরাটা আসতেছে না স্যার, এর জন্য সামনে এগিয়ে যাও মোবাইলটা। এই পর্যায়ে নিয়ে গেলাম না আরেক স্যার জুম আসে না, সবাই আসে না, সবাই আসে না। যদি সামনে চলে যায় বা জুম করি তাহলে এই যে সবাই আসে। স্যার শুধু ওদেরকেই রাখবো নাকি ধারাভাষ্য যারা দিচ্ছে তাদেরকে রাখবো? এখনও রাখা। স্যার নাটকটা একটু তুলবো না জীবনের সাথে নাহি পায় জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাথে নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতই পাইতে হবে জানি শুধু চলতে হবে এতই পাইতে হবে আমি যে সাগর মাছ নিয়ে ধারা এই ঢেউয়ের সাগর পাড়িতে পড়ে ধারা এই ঢেউয়ের সাগর পাড়িতে পড়ে জীবনের রঙে মনটি টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে তবু থাকে না জীবনের রঙে মনটি টানে না বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পালানো ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে সেরা পালানো ছিঁড়ে যায় হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কেঁদে সঙ্গ শোনায় দেখি ওই ঘোরের পাখিরা কবুতরি বাইতে হবে এরা পাড়ি দিতে হবে কবুতরি বাইতে হবে এরা পাড়ি দিতে হবে সাগরে
ধন্যবাদ তাদের সকলকে। বঙ্গবন্ধুর স্বপ্নে দেখা আমার সোনার বাংলা, বিজয়ের আকাশে উঠে দেখো শান্তির পতাকা। এবারে একটি একক সঙ্গীত ডেকে নিচ্ছি মুশফিকুর রহমান সাকিবকে, যে মাটির বুকে গানটি পরিবেশন করার জন্য। আছে
নাট্যকার মমতা যতীন আহমেদের রচিত স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের খণ্ডাংশ মঞ্চায়ন করছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ফাহাদ ফেরদৌস, আল মুমিনুল মিয়া, তানভীর আহমেদ। এই নাটকের অংশ হিসেবে আমরা হাই স্যারের কণ্ঠে একটি মুক্তিযুদ্ধের গান শুনব। ভুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে সবটা জানা ভুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে সব কথা জানা ভুলে দাও না চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই চোখ থেকে মুছে ফেলো শ্রুটুকু এমন খুশির দিনে কাঁদতে নেই হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই আসবে চুপি চুপি কেউ যেন ভুল করে গেও না মন ভাঙা সবটা জানা ভুলে দাও না আজ আমি সারা নিশি থাকবো জেগে ঘরের আলো সব আধার করে আজ আমি সারা নিশি থাকবো জেগে ঘরের আলো সব আধার করে ঝুলিয়ে রাখো আতর গোলা এই দেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সব কথা জানা ভুলে দাও না আমি গাইব গাইব বিজয়ের গান আসবে
সখী জোড়াই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ সত্যটা জানা দেখছো ভালো করে দেখো কাঁচামাটি দগদগে পায়ের ছাপ। স্যার এটা তো ওই লোকের নাম হতে পারে। খেয়া না রাহি পারাপার করছে, কত মানুষ এসে গেছে স্যার। তুমি একটা বেকুব মিয়া, আর 10 রকম পায়ের ছাপ থাকতে আমি এইটাই পয়েন্ট করলাম। ভালো করে দেখো, সাবধানে ভঙ্গিতে হাঁটা। এই দিক থেকে আস্তে আস্তে ঘাটের দিকে নেমে গেছে, আবার এই পথে ফিরাই। নাও তো আসতে পারে স্যার। আসতেও পারে, নাও আসতে পারে। স্যার পোস্টারটা কেরোসিন তেলে পিপিতে লাগিয়ে দিই। হ্যাঁ লাগাও, দেশের মানুষে দেখুক। ভালো মতো পোস্টারগুলো সব দিক দিয়ে লাগাই দাও। কিন্তু স্যার এত বড় বিপ্লবী মাত্র 10-20 হাজার টাকার বিনিময়ে কি কেউ ধরে দেবে? সব বাজে কথা বাদ দিয়ে কাজে মেজাজ দাও, পোস্টারগুলো লাগাও। দেখি তোমার বিপ্লবী বাচ্চা কেমনে পালায়। ইয়েস স্যার। আমার নাম ফকির গরিবুল্লাহ। ফকিরের বাচ্চা, আরে নামবি না, গঞ্জে ফিরে যা। যাতে নামেনি মালিক, এর পারে বসে একটা গান ধরবো, রসের গান। আমি গান টান পছন্দ করি না। না শুনে ভালো বাসবেন কি করে হুজুর? বকবকির গান মানে যে ওই যে পানি করা গান। ফান্দে গড়িয়া গড়ি করা ভাতি যা। এই তোর গান, গানটা গান খরচ করে দিই। যা ফিরে যা। আই দাদা, একে দেখেছিস? না হুজুর। সত্যি কথা বল হুজুর। মনে হয় হুজুর দেখেছিস? হুজুর হুজুর দেখতে কেমন? তাগড়া জওয়ান, হানিফ পালানের মতো সেনা, হাতের কবজি লোহার মতো শক্ত। ওই কবজি আমি গুঁড়ো করে গুঁড়ো গুঁড়ো করে দেবো। খবরদার মালিক, খবরদার। ও কাজ ভুলেও করতে যাবেন না হুজুর। এই লোকটাকে না ধরলে দেশের আমরা পুলিশের যান বাঁচবে কি করে? তা ঠিক। আচ্ছা হুজুর, আপনি তো ঘাটের ডাহিন দিকে নজর রেখেছেন, বিপ্লবী ওই পথে আসবে বলে। হ্যাঁ তো, না মানে আপনি ডাহিন দিকে নজর রেখেছেন, সে যদি বাঁ দিক দিয়ে আসে তখন বাঁ দিকে দেখাবো। ততক্ষণ কি সময় পাবেন মালিক? খোদা না খাস্তা যদি আসে বাঘের মতো লাফিয়ে আমার মালিকের ঘরে। আচ্ছা এসব কিছু হবে না। আচ্ছা ধর, যদি সে আসামিকে ধরতে পারি, তুই সরকারি বকশিসের টাকার ভাগ দাবি করবি? না মালিক, আমি সামান্য জীব, এসব সরকারি পুরস্কার নিয়ে আমি কি করব? তুমি একটা ভালো মানুষের বাচ্চা গরিবুল্লাহ। আচ্ছা হুজুর, আপনার কি উপরে এটাই কিছু হয় না? হয়, কিন্তু নিই না। বাপ জানে কসম আছে, নিনা দীক্ষাই তো 24 বছর প্রমোশন হইল না। হুজুর, আমাদের দেশটা আমাদের দেশ, সবুজ ধানের দেশ, তবে আমরা এত দুঃখী কেন মালিক? সবই দুঃখ দিয়ে খেলা রে ভাই, কপালে দুঃখ থাকলে সুখ পাবি কেমনে? হুজুর, আমার জ্বালা কেউ বোঝে না। আমাদের মগজের মধ্যে কিসব আত্মগত ভয় ঢুকিয়ে দিচ্ছে, আমাদের সাহসকে গড় দিচ্ছে। আর এই সুযোগে যত সব জালেমেরা আল্লাহর দোহাই দিয়ে আমাদের শরীর থেকে রক্ত শোষণ করে চষে নিয়ে বিদেশে পাচার করছে মালিক। আপনারা সব বুঝতে পারেন না কেন মালিক? তুমি একটা উঁচু বিড়াল হয়ে তাকে মুখে থাপ্পড় দিতে চাও? আমার বাপজন বলতো গরিবুল্লাহ, বেটা অনামত যারা তাও থেকে তারা ফুটবলার হিসেবে গায়েন নয়। হুজুর, আমরা এই ভাঙা ফুটা শরীর নিয়ে যদি সব তামাম মানুষ যদি একবার এক জায়গায় হাজির হতে পারতাম, একবার যদি জালেমের লোকের কুর্তিতে দাঁত বসাতে পারতাম, রক্তের নেশাতে গজরাতে পারতাম, তবেই বোঝা যেত কারা বিলাই কারা ভাই। হুজুর, আমরা এই নদীর মানুষ, একটা যুদ্ধ ছিল হুজুর, স্বাধীনতার যুদ্ধ। গরিবুল্লাহ, এসব কথা সব জায়গায় বলো না, নইলে তোমার কপালে ফের দুঃখ আছে। হুজুর, একটা কথা ভাবছি,
আর মনে মনে হাসছি। না মানে ওই যে ধরেন আপনি যাকে খুঁজছেন সে আর আপনি মুখোমুখি দাঁড়িয়ে আছেন, সেও আপনাকে দেখছে, আপনিও তাকে দেখছেন। হঠাৎ আপনার মনের মতো প্রশ্ন জাগলো, কে? একে তো আমি চিনি, আমার সঙ্গে স্কুলে পড়তো, আমার বন্ধু। এর মধ্যে লোকটি আপনাকে প্রশ্ন করলো, কিরে নূর মোহাম্মদ, কেমন আছিস? আমাকে ধরবার জন্য গাছে গাছে বিজ্ঞপ্তি ফেলিয়েছিস? আমাকে ধরলে কি ও আগুন নিভে যাবে? স্বাধীনতা আগুন কখনো নেবে না। হুজুর, যখন আপনারা ছোট ছিলেন তখন কি দেশের জন্য আপনাদের মন কাঁপতো না? কাঁদতো, এখনো কাঁদে। যতদিন বাঁচবো দেশের জন্য মন কাঁদবে। দেশকে ভালোবাসা তো পাপ নয়, যারা দেশকে ভালোবাসে তাদেরকে আমিও ভালোবাসি গরিবুল্লাহ। হুজুর, তাহলে আপনি আপনার বন্ধুকে ছেড়ে দিবেন না কেন? কে তুই? তোর পরিচয় দে। আমি ফকির ঘরে বললাম। ঝুট, মিথ্যা কথা। তুই অন্য লোক। অন্য লোক? অন্য কোন লোক হতে পারি? তুই তুই সেই বিপ্লবী। তাহলে বুঝতেই পেরেছেন। তুই পালাতে পারবি না। স্যার, দরকার সাহেব এখন আমাকে যেতে হবে, যেতেই হবে, অনেক জরুরি বৈঠক রয়েছে। হায় আমার তকদির, তুই যেতে পারবি না। না হুজুর, আমাকে যেতেই হবে। নূর মোহাম্মদ দাদা তোকে ছেড়ে দেবে না। স্বাধীনতার আগুন কখনো থামে না। ডিউটি ডিউটি ভাই বললাম। অনেক কষ্ট করে কেন পালাবো না? অনেক কষ্ট করে সবগুলো শেখে দিয়েছি স্যার, সব কষ্ট শেখে দিয়েছি স্যার। শাবাশ, ভালো করেছো। দলিল, হারিকেনটা নিভিয়ে দাও। কিন্তু স্যার হারিকেনটা চলুন ওই পিপিতে রেখে দিই। তাদের আলো আছে স্যার, ওই আলো পর্যাপ্ত নয়। এখন নাই, মাঝরাতে হবে। তোমরা যাও, থানায় ফিরে যাও, আমি একাই থাকবো এখানে। যাবো, কিন্তু আসামিকে আমি একলাই দেখে নেবো। স্যার আসামি খুব জাহাবাজ। হোক, অ্যাটেনশন। ইয়েস স্যার। অ্যাবাউট টার্ন। দরকার সাহেব, অন করে কি করছে? আমার পড়াশোনা আর গাড়িটা অনেক দূর যেতে হবে। এই নিন, ভালো করে লাগিয়ে দিন। আপনাদের অনেক দূর যেতে হবে। সাবধান, ঘরে ঘরে আপনাদের শত্রু, ঘরে ঘরে আমাদের বন্ধু। আসুন। আমার নাম ফকির করে বললাম। না, তুমি স্বাধীনতার সৈনিক মুয়াজ্জেম হোসেন। আবার কখন দেখা হবে? কোনো একদিন সকালে যখন আকাশে প্রকাণ্ড লাল সূর্য উঠবে, অথবা কোনো এক রাত্রিতে যখন পূর্ণচাঁদ ভাসবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমার